নতুন চ্যানেলে শর্টস এমনভাবে আপলোড করি যে আমার প্রথম ভিডিওটাই ভাইরাল হয়ে গেল। একটা শর্টসে 1000 এর বেশি সাবস্ক্রাইবার পেয়েছি আর 80,000 এর বেশি ভিউ এসেছে। সঠিকভাবে শর্টস আপলোড করায় এই সব কিছু সম্ভব হয়েছে। আমি কিন্তু সঠিক পদ্ধতির কথাই বলছি, কারণ আপনি শর্টস সঠিকভাবে আপলোড করলে এমন কিছু বিষয় জানতে পারেন যা শর্টস ভাইরাল করতে সত্যি খুব সাহায্য করে। শর্টস আপলোড করা বাচ্চাদের খেলা নয়। এত সহজ হলে আপনার এই ভিডিও দেখার দরকারই হতো না। আচ্ছা চলুন লাইভ এক্সপেরিমেন্ট করে দেখি নর্মাল ও প্রো পদ্ধতিতে শর্টস আপলোড করলে কতটা পার্থক্য হয়। এই এক্সপেরিমেন্টে আমি দুটো চ্যানেল বানাবো, দুটোতেই একই শর্টস আপলোড করব, একটা প্রভাবে অন্যটা নুবভাবে। তারপর দেখব কোনোটাই সবচেয়ে বেশি ভিউজ আসে। চলুন এক্সপেরিমেন্টটা শুরু করি। তো দেখুন আজকের তারিখ এটা, আর আমি একটা চ্যানেল বানাচ্ছি। নামটা কি রাখবো জানেন? আমি এই চ্যানেলটার নাম রাখছি প্রো আপলোড, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কোনটাতে প্রো আর কোনটাতে এই নুবভাবে শর্টস আপলোড করেছি। এবং আমি এতে সবুজ তীরের প্রোফাইল পিকচারও আপলোড করে দিচ্ছি। এখন আমি দ্বিতীয় চ্যানেল তৈরি করছি এবং এর নাম রাখছি নুবো আপলোড, এবং আমি এতে লাল তীরের প্রোফাইল পিকচারও লাগাচ্ছি। দেখুন, আপনি প্রফেশনালভাবে চ্যানেল তৈরি করতে না জানলে এই ভিডিওটি দেখুন। এতে আমি চ্যানেল তৈরি করা শিখিয়েছি এবং চ্যানেলটি ঠিকঠাক তৈরি হয়েছে কিনা তা পরীক্ষাও করে দেখিয়েছি। তাহলে এই ভিডিওটা আপনারা একবার অবশ্যই দেখে নেবেন। ওকে, মূল কথায় আসি। আমি দুটো চ্যানেল তৈরি করেছি, এখন দুটোতেই শর্টস আপলোড করতে হবে। জানেন আমি কোনো শর্টস আপলোড করব, আমি এই ভিডিও থেকে একটা অংশ কপি করে শর্টসের রেশিওতে পাল্টে দেব। এখন আমার একটা শর্ট শো আছে, দুটো চ্যানেলেই আপলোড করব। আপলোড করার আগে একটা কথা বলি, এই শর্টসটা কপি করা। এটা এডুকেশনাল কন্টেন্ট বলে এর দর্শক সীমিত আর চ্যানেলটাও নতুন, তাই এতে 1000 ভিউ এলেও আমি বুঝবো আপলোডের পদ্ধতিটা সঠিক। আমি এখন দুটোতেই শর্টস আপলোড করছি, একটায় এসইও করব আর একটায় না। দেখি কোনোটায় বেশি ভিউজ আসে। কিছুদিন পর এর ফল দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখুন, সাধারণভাবে শর্টস আপলোড করে 700 ভিউ পেয়েছি আর প্রফেশনালভাবে আপলোড করে 15,000 এর বেশি ভিউ পেয়েছি। এবার বুঝলেন তো নুবো আর প্রভাবে শর্টস আপলোডে কতটা পার্থক্য হয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, প্রফেশনাল উপায় এমন কি ছিল যা বেশি ভিউজ এনে দিয়েছিল? দেখুন, প্রফেশনালভাবে আপলোড করা শর্টস ভিডিও সঠিক দর্শক খুঁজে নেয় আর তাই শর্টস রেকমেন্ডেশন ফিডে জায়গা করে নেয়। সঠিক দর্শকের কাছে পৌঁছালেই শর্টস ভাইরাল হবে। ভুলভাবে শর্টস আপলোড করলে তা এমন লোকের কাছে যায় যাদের কোনো আগ্রহ নেই, তাই তারা শুধু সোয়াইপ করতে থাকে আর এতে আপনার শর্টসের সোয়াইপ রেট বেড়ে যায়। এর ফলে ইউটিউব অ্যালগোরিদম আপনার শর্টসকে রেকমেন্ডেশন ফিড থেকে সরিয়ে সার্চ ফিডে পাঠায়। সেখানে মানুষ শুধু সার্চ করেই ভিডিও দেখে এবং দর্শকও অনেক কম থাকে। এতে আপনার শর্টসের ওপর খুব খারাপ প্রভাব পড়ে, তাই ভালো শর্টস হলেও তা ভাইরাল হয় না, কারণ শর্টসটি ভুল দর্শকে ধরে ফেলেছিল। আজকের ভিডিওতে শিখবেন শর্টস আপলোড করে কিভাবে সঠিক দর্শকের কাছে পৌঁছাবেন, যাতে তা দীর্ঘদিন রেকমেন্ডেশন ফিডে থেকে ভাইরাল হয়। ওকে, প্রথমে আপনার মাথা থেকে লোকেদের তৈরি সব সন্দেহ আর ভুল ধারণা দূর করতে হবে, কারণ মাথায় ভুল ধারণা থাকলে শর্টস ভাইরাল করার সিস্টেম বুঝতে পারবেন না। ওকে, আপনার মনে প্রথম প্রশ্ন আসে যে শর্টস ফোন থেকে আপলোড করা ঠিক নাকি ল্যাপটপ থেকে? তো দেখুন, শর্টস ভিডিওর দিক থেকে দেখলেই এখানে ফোনই যেতেই, কারণ ফোনে আপনি নিজের পছন্দের কাস্টম থাম্বনেইল লাগাতে পারেন, যা ল্যাপটপে সম্ভব না। শর্টসে থাম্বনেইল ব্যবহার কতটা জরুরি আর লাভজনক আমি একটু পরেই বলছি। আসলে শর্টসের জন্য ফোন থেকে আপলোড করাই সবচেয়ে ভালো হবে। দ্বিতীয় প্রশ্নটা হলো, শর্টস আপলোড করতে কোনো অ্যাপ ব্যবহার করব, ইউটিউব, ওয়াইটি স্টুডিও নাকি ক্রোম? এখানে ইউটিউব অ্যাপ ব্যবহার করতেই হবে। ওয়াইটি স্টুডিও বা গুগল ক্রোম এর মধ্যে আপনি ওয়াইটি স্টুডিও ব্যবহার করুন, কারণ গুগল ক্রোম যা করতে পারেন সবই ওয়াইটি স্টুডিও কেউ করতে পারবেন। শর্টস আপলোড করতে আমরা ইউটিউব অ্যাপ আর ওয়াইটি স্টুডিও ব্যবহার করব। এখন প্রশ্ন হলো, শর্টস আপলোডের সেরা সময় কোনটি? দেখুন, আগে আমিও ভাবতাম না সময় এত জরুরি,
কিন্তু রিসার্চ করার সময় নজর এই বেগুনি গ্রাফটার ওপর পড়ল। তখন ভাবলাম, সময় যদি কোনো ব্যাপারই না হয়, তাহলে এই গ্রাফটা কেন দেওয়া হয়েছে? এরপর আমি গ্রাফটা নিয়ে গবেষণা শুরু করলাম, আর তাতে কিছু একটা খুঁজে পেলাম। বুঝলাম এটা সাধারণ গ্রাফ নয়। আপনার ভিডিও ভাইরাল হবে কিনা এতে এই গ্রাফেরও হাত আছে। কখন দর্শকরা অনলাইন। দেখুন, ডার্ক পার্পল মানে হলো কম লোক সক্রিয়, আর লাইট পার্পল মানে বেশি লোক সক্রিয়। এখানে সেই সব দর্শকের কথা বলা হচ্ছে যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করেও শুধু আপনার ভিডিওগুলো দেখে থাকে। যেমন দেখুন, সোমবার রাত 12টা থেকে, এখানে 00 মানে রাত 12টা। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সব ডার্ক, মানে খুব কম লোক জেগে থাকে, কারণ এটা ঘুমানোর সময়। এখন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কম ডার্ক, মানে আগের থেকে বেশি মানুষ সক্রিয় হয়েছে। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লোকজন খুব বেশি সক্রিয় থাকে না, কারণ তখন সবাই নিজেদের নানা রকম কাজে ব্যস্ত থাকে। সন্ধ্যা 6টা থেকে রাত 8-9টা পর্যন্ত লোক খুব বেশি সক্রিয়। এইভাবে আপনি সব দিনের ডাটা দেখতে পারবেন। কোনো দিনে কতটায় সবচেয়ে বেশি মানুষ সক্রিয় থাকে তা জানা যাবে। রবিবার সবচেয়ে বেশি মানুষ সক্রিয় থাকে, দেখুন কত পার্পল রং আছে। আর হ্যাঁ, এই গ্রাফটা আপনি তখনই দেখতে পাবেন যখন ভিডিওতে কিছু ভিউয়ার আসবে আর আপলোডের পর কিছুদিন কেটে যাবে। নতুন হলে এই গ্রাফটি দেখুন এবং এই গ্রাফ দেখে ভিডিও আপলোড করুন। কিছু না বুঝলে আমার কথা মতো সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপলোড করুন। এই সময়ে অনেকেই অ্যাক্টিভ থাকে বলে শর্টস অনেকের কাছে পৌঁছায়। যদি আপনি এই গ্রাফ না দেখে এমন সময় শর্টস আপলোড করেন যখন আপনার দর্শকরা খুব কম সক্রিয় থাকে, তখন জানেন আপনার শর্টসের সাথে কি হয়। ইউটিউব এর অ্যালগোরিদম আপনার শর্টস ভিডিও নতুন দর্শকের কাছে পাঠায়। ইউটিউব দেখে কতজন সোয়াইপ করেছে, কতজন দেখেছে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এনগেজ করেছে। মনে রাখবেন, আপনার শর্টস প্রথমবার নতুন দর্শকের কাছে গেলেই সোয়াইপ রেট বাড়ে আর ভিউজ রেট কমে যায়। কারণ যে দর্শকের কাছে যাবে তার কাছে আপনি অজানা, সে জানে না আপনার ভিডিওর কোয়ালিটি কেমন, যার কারণে যদি তার একটু বোরিং লাগে তাহলে সে সোয়াইপ করে দেবে। তবু 90% ভিউ, 15% লাইক কমেন্ট হলে চলে। আপনার শর্টস অ্যালগোরিদমকে ভালো সিগন্যাল দিলে ওটা আরও লোকের কাছে পৌঁছাবে। তারাও ভালো এনগেজ করলে অ্যালগোরিদম শর্টসটিকে আরও লোকের কাছে, তারপর আরও লোকের কাছে পাঠাবে। এভাবে আপনার শর্টস ভাইরাল হয়ে যাবে। কিন্তু ভাবুন, ইউটিউব প্রথমবার যাদের শর্টস দেখায় সেই নতুন দর্শকরা যদি বেশিরভাগই সোয়াইপ করে দিত, তাহলে আপনার শর্টসের কি হতো জানেন? যখন আপনার দর্শকরা সক্রিয় থাকবে তখন তাদের মধ্যে বেশিরভাগের কাছে আপনার শর্টস সাজেস্ট হবে না, কারণ ইউটিউব ভাববে যে এই ভিডিওটি বিশেষ নয়, তাই খুব কম দর্শকের কাছেই পাঠাবে। এরা আপনার শর্টসের সাথে ভালোভাবে যুক্ত হলে ইউটিউব অ্যালগোরিদম আবার ট্রাস্ট করে ধীরে ধীরে এক্সপেরিমেন্ট করে শর্টসটিকে ভাইরাল করে দেবে। সংক্ষেপে, যদি এমন সময় শর্টস আপলোড করেন যখন আপনার দর্শক অ্যাক্টিভ নয়, তখন ইউটিউব নতুন দর্শকদের কাছে শর্টস পাঠিয়ে টেস্ট করে ওটা কেমন। এখন ধরুন আপনি গ্রাফটা দেখে বেশি দর্শক অ্যাক্টিভ থাকাকালীন শর্টস আপলোড করলেন, তাহলে ইউটিউব আপনার শর্টস প্রথমে সেই সক্রিয় দর্শকদের কাছে পাঠাবে যারা আপনার ভিডিও দেখে ও অপেক্ষায় থাকে। আর যখন আপনার শর্টস সঠিক দর্শকের কাছে যাবে, যেখানে পুরো সাপোর্ট মিলবে, সোয়াইপ রেট প্রায় 0 হবে, লাইক ও কমেন্টও প্রচুর আসবে। ইউটিউব অ্যালগোরিদম তো এটাই চায়। ভালো সিগন্যাল পেলেই ভিডিওটা আরও বেশি লোকের কাছে পাঠায়, আর পাঠাতেই থাকে যতক্ষণ না আপনার ক্যাটাগরির দর্শক শেষ হয়ে যায়। তাই চেষ্টা করুন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকলে শর্টস আপলোড করতে। আর মনে রাখবেন, আপনার শর্টস খুব ভালো হলে যে কোনো সময় আপলোড করলেই ভাইরাল হয়ে যাবে, কারণ আপনার শর্টস ভালো হলে নতুন দর্শকরাও ভালোভাবে এনগেজ করে। কিন্তু শর্টস ভালো না হলে চেষ্টা করুন আপনার দর্শকরা সক্রিয় থাকাকালীন আপলোড করতে। এতে ইনিশিয়াল বুস্ট পাবেন আর ধীরে ধীরে ভাইরাল হবে।
এই গ্রাফও আপনার শর্টস ভাইরাল করতে সাহায্য করে, তাই একে হালকাভাবে নেবেন না। পরের প্রশ্ন হলো, শর্টস আপলোড করার পর নিজের শর্টসকে বিভিন্ন জিমেইল আইডি দিয়ে দেখা যায়। অনেকে ভাবে একটা শর্টস ভিডিও দিয়ে বিভিন্ন জিমেইল আইডি থেকে দেখলে ভিউ বাড়বে আর ইউটিউব সেটা আরও বুস্ট করবে। কিন্তু ভাই, আসল সত্যিটা হলো ইউটিউব শুধু জিমেইল আইডি নয়, ডিভাইস, আইপি অ্যাড্রেস আর ওয়াচ বিহেভিয়ারও ট্র্যাক করে। আপনি 10টা জিমেইল আইডি দিয়ে একই ফোন বা নেটওয়ার্ক থেকে দেখলেও ইউটিউব সেটাকে ফেক ভিউয়ার ধরবে। এতে আপনার চ্যানেলে খুব খারাপ প্রভাব পড়বে, চ্যানেলের ট্রাস্ট স্কোর কমে যাবে এবং অ্যালগোরিদম আপনার শর্টসকে আরও দাবিয়ে দেবে। নিজের ভিডিও দেখা বন্ধ করুন। ভিডিও ঠিকভাবে আপলোড করলে ইউটিউব নিজেই বুস্ট করবে। পরবর্তী প্রশ্ন হলো, শর্টস ভিডিওতেও কি এসইও করা উচিত? সত্যি বলতে আজকাল এসইও করা খুব জরুরি। এসইও তো আপনার শর্টসকে বুস্ট করে। নতুন চ্যানেলে এসইও কিভাবে করতে হয় তা আমি আপনাকে পরে বলবো, যখন একটি শর্টস আপলোড করে দেখাবো। পরের প্রশ্ন, মিউজিক দেব নাকি ছাড়াই আপলোড করব? এটা সবচেয়ে বড় মিথ যে নতুন ক্রিয়েটররা ভাইরাল মিউজিক খুঁজে শর্টসে অ্যাড করে আপলোড করে আর দেখে ভিউজ 0। ভিডিওটা 7-8 ভিউতেই আটকে যায়। মিউজিক শর্টসকে ভাইরালও করতে পারে, 0 ভিউ আনতে পারে। এটা আপনিও জানেন। মিউজিকের শর্টস ভাইরাল হলে আজকাল সব শর্টসই ভাইরাল হয়ে যেত। মিউজিক কখন লাগাবেন আমি শর্টস আপলোড করার সময় বলবো, যাতে সহজে বুঝতে পারেন। ওকে, পরের প্রশ্নটা হলো, প্রথম শর্টস ভাইরাল না হলে চ্যানেল কি ডেড হয়ে যায়? এই সমস্যাটা আসলে সবার সাথেই হয়, সে যেই হোক। নতুন চ্যানেল বানিয়ে শর্টস আপলোড করার পর তা ভাইরাল না হলে আপনার মনে হয় যে চ্যানেলটাই খারাপ, কিন্তু এমনটা নয়। ইউটিউব আপনার প্রত্যেকটা শর্টসেই পরীক্ষা করে, ঠিক প্রথম শর্টসটার মতো। তাই ভাববেন না ইউটিউব প্রথম শর্টস দিয়েই আপনার চ্যানেল বিচার করে। আপনি দেখবেন কারো প্রথম শর্টস লক্ষ লক্ষ ভিউজ আনে কিন্তু দ্বিতীয়টিতে কম। আবার কারো প্রথম শর্টসে 100-200 ভিউজ এলেও পরের শর্টসটি কামাল করে দেয়। আসলে অ্যালগোরিদমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সব শর্টস ভিডিওতে এটি এক্সপেরিমেন্ট করতে পারে। ভাববেন না লাখ সাবস্ক্রাইবার মানেই লাখ ভিউজ আসবে। এটি শর্টসকে এক্সপেরিমেন্ট করে এগিয়ে দেয়। চ্যানেলটা ঠিকভাবে তৈরি করলে প্রথম শর্টস ভাইরাল হোক বা না হোক, আপনার চ্যানেল ঠিক আছে। না করে থাকলে করে নিন, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি। ওটা শর্টস আপলোড করলে ভিডিও ভাইরাল হবে? এই প্রশ্নটা সবার মনেই আসে। এর উত্তর আমি শর্টস আপলোড করার শেষে বলবো। চলুন, শর্টস আপলোড করার আগে এই 3টে কাজ করে নিন। প্রথম, ইউটিউবের আপডেট চেক করুন। এখানে আপডেট লেখা থাকলে আপডেট করুন, ওপেন থাকলে ঠিক আছে। এরপর ওয়াইটি স্টুডিও আপডেট করুন। চ্যানেলটি ঠিকভাবে তৈরি না থাকলে আগে তৈরি করুন। এইটুকু হয়ে গেলেই আপনি শর্টস আপলোড করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। প্রথমে ইউটিউব খুলুন, প্লাসে ক্লিক করুন, শর্টস অপশনে আসুন আর আপলোড করার জন্য একটি শর্টস বেছে নিন। বেছে নেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। এখান থেকে আপনি ভিডিও ট্রিম করতে পারেন যদি কোনো অংশ কাটতে চান। আমার পরামর্শ হলো আপনি এডিটিং সফটওয়্যারে এসব করে নিন, কারণ সেখানে ভালোভাবে করতে পারবেন। এবার ডানে ক্লিক করুন, এটি আপনার ভিডিও প্রসেস করবে। এখানকার অপশনগুলো শুধু ইউটিউব ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার সময় ব্যবহার করবেন। এখানে ফিল্টার অপশন পাবেন, কিন্তু আমি এখন ব্যবহার করব না। এবার দেখুন মিউজিক ব্যবহারের অপশন। শর্ট 60 সেকেন্ডের কম হলে মিউজিক ব্যবহার করতে পারবেন, তাই খেয়াল রাখবেন আপনার শর্টস যেন 60 সেকেন্ডের বেশি না হয়। ওকে, আর সঙ্গে ক্লিক করুন। এখানে রিকমেন্ডেডে যে মিউজিকগুলো দেখছেন সবই ভাইরাল। আপনি সে মোড়ে ক্লিক করে সমস্ত ভাইরাল মিউজিক দেখতে পারেন এবং এখান থেকে আপনি দেখতে পারেন যে এই মিউজিকে কতগুলো শর্টস তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কি ব্যবহার করা যাবে? দেখুন, যে কোনো মিউজিক তখনই ব্যবহার করবেন যখন আপনার কন্টেন্ট সেটার সাথে যুক্ত থাকবে। যেমন আপনি সেই মিউজিকে নাচছেন, লিপসিঙ্কও করছেন বা কিছু বলছেন, আর আপনার শর্টস বিনোদন ক্যাটাগরির হলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনার কন্টেন্ট যদি শিক্ষামূলক হয় তবে মিউজিক আপনার জন্য বিপজ্জনক হতে পারে। চলুন বুঝি। সোয়াইপ করবে।
কারণ তারা শিক্ষামূলক কন্টেন্টে আগ্রহী নয়, তাই আপনার শর্টস ভাইরাল হয় না। মিউজিক ব্যবহার নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাতে পারি, আপনারা চাইলে জানাতে পারেন। সহজ কথায়, শিক্ষামূলক শর্টসে কোনো মিউজিক ব্যবহার করবেন না। আপনার শর্টস বিনোদনমূলক হলে যা দেখে মানুষ হাসে বা আনন্দ পায়, মিউজিক ব্যবহার করায় কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, শুধু মিউজিক দিলেই আপনার শর্টস ভাইরাল হয়ে যাবে না, এর জন্য আপনাকে ভালো ভিডিও বানাতে হবে। মিউজিক হলো আপনার শর্টসের জন্য একটি ফিল্টার, যা দিয়ে ভালো ভিডিও বানানো যায়। আর মিউজিক ব্যবহার করে ভালো ভিডিও বানালেই তা আর যারা মিউজিকের সঠিক ব্যবহার করতে পারে না, তাদের ভিডিও ভাইরাল হতে পারে না। নাচনেওয়ালি ভাইরাল। তারুণ ও মিউজিকের সাথে নেচে একটা শর্টস বানিয়েছে, আর এই মেয়েটা শুধু দাঁড়িয়েছিল, তাই ওর শর্টসটা বোরিং হওয়ায় লোকে সেটা সোয়াইপ করে দেবে। এর রিলস শর্টস ভাইরাল হবে না, অথচ দুজনেই একই গান নিয়েছিল। যে মিউজিক ঠিকভাবে ব্যবহার করেছে তার ভাইরাল হয়েছে, যে করেনি তার হয়নি। তাই বলে মিউজিক ব্যবহার করলেই ভাইরাল হবেন, ভাববেন না। মিউজিকের সঠিক ব্যবহার করে আর একটা ভালো শর্টস বানালেই ভাইরাল হবে। মিউজিক নিয়ে অ্যারো চাপুন। এখান থেকে মিউজিক ও অরিজিনাল অডিও দুটোরই ভলিউম কম বা বেশি করতে পারেন। এবার এখানে টিক দিন। আমি মিউজিক ব্যবহার করতে চাই না, তাই এটা সরাচ্ছি, কারণ আমার কন্টেন্ট শিক্ষামূলক। এখন নেক্সটে ক্লিক করো। এখানে টাইটেলটা মন দিয়ে লেখো। ভাবছেন হয়তো এটা খুব কম লোক পড়ে। হ্যাঁ, এটা কম লোক পড়লেও ইউটিউব অ্যালগোরিদম এটা ভালোভাবে পড়ে। টাইটেলই আপনার শর্টস ভিডিওকে সঠিক দর্শকের কাছে নিয়ে যেতে সাহায্য করে। কিছু টিপস মনে রাখবেন। ইমোজি ব্যবহার করলে টেক্সটকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে, তাই আপনার ভিডিওর মুড বুঝে ইমোজি অবশ্যই ব্যবহার করুন। এন্টারটেনমেন্ট কন্টেন্টের দিয়ে হাসির ইমোজি দিন। মুড অনুযায়ী শুধু একটা ইমোজি ব্যবহার করুন, বেশি না। ওকে, আমি আমার টাইটেল লিখছি, চাইলে আপনি হ্যাশট্যাগও যোগ করতে পারেন। অনেকের চ্যানেলে শর্টসেও আপনি থাম্বনেল দেখে থাকবেন। কাস্টম থাম্বনেল লাগানোর জন্য পেন্সিলে ক্লিক করার মতো একটি ফ্রেম সিলেক্ট করুন। এখানে না পেলে আপনি একটা থাম্বনেল বানিয়ে নেবেন, আর এডিটিংয়ের সময় ছবিটা টাইমলাইনের শেষে যোগ করে 1 বা 8 সেকেন্ড রেখে ট্রিম করে তারপর এক্সপোর্ট করে নেবেন। এখন আপনি এটি শর্টস থাম্বনেলে ব্যবহার করতে পারেন। এখন আপনি টিকে ক্লিক করুন। এখানে আনলিস্টেড সিলেক্ট করুন। লোকেশন যোগ করতে চাইলে করতে পারেন, না হলে ছেড়ে দিন, কোনো দরকার নেই। সিলেক্ট অডিয়েন্সে সবসময় এই দুটোকেই নো রাখুন, যাতে 18 কম বা বেশি সবাই আপনার ভিডিও দেখতে পারে। আগে আপলোড করা ভিডিও রিলেটেড ভিডিওতে যোগ করুন, তাহলে প্রথম ভিডিওটা ভালো হলে দর্শকরা আপনার অন্য ভিডিওগুলো দেখবে, যার ফলে অন্য ভিডিওতেও ভিউ আসবে। শর্টস রিমিক্সিংয়ে অ্যালাউ রাখবেন, যাতে আপনার শর্টসের সাউন্ড ভিডিও অন্যরা ব্যবহার করতে পারে। এতে আপনি ফ্রি প্রমোশন পাবেন। পেইড প্রমোশন থাকলে ইয়েস, নইলে নো করুন। আপনি নো এই দিন, কারণ শুরুতে প্রমোশন হচ্ছে না। অল্টার্ড কন্টেন্টে এআই ভিডিও ভয়েস ব্যবহার করলে ইয়েস, না হলে নো বাঁচুন। কমেন্টস অন রেখে আপলোড শর্টসে ক্লিক করে দিন। এবার আপনি ওয়াইটি স্টুডিওতে আসুন। কন্টেন্টে গিয়ে সদ্য আপলোডটি সিলেক্ট করে এই পেন্সিলে ক্লিক করুন। এবার অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করুন। প্রথমে এখানে টাইটেলে যা লিখেছেন তা হুবহু এখানে লিখে দিন। এখন আপনার ভিডিওর সাথে সম্পর্কিত কিছু কিওয়ার্ড লিখে দিন এবং কিছু হ্যাশট্যাগও লিখে দিন। বেশি লিখবেন না, তাহলে শর্টস ভাইরাল না হয়ে ইউটিউব স্প্যাম ভেবে ফিরে পাঠাবে না। এবার ব্যাকে এসে এটাকে আপাতত আনলিস্টেড রাখুন। অডিয়েন্সের দুটোতেই নো থাকতে দিন। যদি কোনো রিলেটেড ভিডিও থাকে তাহলে সেটা এখানে যোগ করতে পারেন। অ্যাড টু প্লেলিস্ট ও লোকেশন যেমন আছে সেভাবেই থাকতে দিন। ওকে, ইউটিউব নতুন অপশন এনেছে যেখানে আপনারা একসাথে কোলাব করতে পারেন। ধরুন যার শর্টসে ভালো ভিউ আসে, সে আপনার সাথে কোলাব করলে আপনার তো আবারও শর্টসে অটোমেটিক ভিউ আসবে। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যে যার সাথে আপনি কোলাব করবেন তার দর্শকের কাছে আমরা আপনার শর্টস পাঠাবো। ভয়ে কিছু নেই। আপনার কোলাবোরেটর ভিডিওতে কোনো পরিবর্তন করতে পারবে না, আর রেভিনিউও শেয়ার হবে না।
এই ভিডিওর আয় শুধু আপনিই পাবেন। দেখুন এখানে লেখাই আছে যে আপনি সম্পূর্ণ মালিক এবং ভিডিওর সমস্ত রেভিনিউ আপনারই হবে। ওয়াচ টাইম আর ভিউজ শুধু আপনিই পাবেন, আপনার কোলাবো পার্টনার নয়। ওকে, এখানে চ্যানেলের নাম বা হ্যান্ডেল সার্চ করুন, আমাকে এনার সাথে কোলাবো করতে হবে, আমি এটা ক্লিক করব। দেখুন এই টগলটি অন করলে আপনার কোলাবোরেটর আপনার ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পাবেন, কিন্তু এই ভিডিও থেকে আপনার কত আয় হয়েছে বা রেভিনিউ কত তা দেখতে পাবেন না। তো আপনি যদি এটি অন করতে চান করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর আপনি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করুন, এখানে লিঙ্কটা কপি করে যার সাথে কোলাবো করতে চান তাকে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপ এও পাঠাতে পারেন। যদিও এটার ওপর ক্লিক করে তাহলে এইরকম একটা ইন্টারফেস আসবে, আর যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে চ্যানেলের হোম পেজে ভিডিওটা দেখতে পাবে। এতে ভিডিওর রিচ বাড়বে আর ইউটিউব দুজনের অডিয়েন্সকে টার্গেট করে ভিউজ আনবে। যদি কেউ করতে চায় তাহলে করে নেবেন, দুজনেরই লাভ হবে। ওকে, এই ভয়েস বা ভিডিও ব্যবহার করলে ইয়েস, না করলে নো করুন। এবার মোর এই ক্লিক করুন। এখানে ট্যাগে প্রথমে টাইটেল, চ্যানেলের নাম আর তারপর টপিক অনুযায়ী 4-5টা ট্যাগ দিন। এখানে বেশি কিছু অ্যাড করবেন না, কারণ ইউটিউব কনফিউজড হয়ে আপনার শর্টসকে স্প্যাম ভাবতে পারে। এরপর ক্যাটাগরিতে আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করুন। আমারটা এডুকেশনাল, তাই এটাই সিলেক্ট করে নেব। কমেন্ট অনই রাখবেন। যদি নতুন চ্যানেল বানিয়ে থাকেন আর প্রথমবার শর্টস আপলোড করছেন তাহলে এটা আনটিক করে দিন। তাই আমার পরামর্শ, লাইক হাইড করে রাখুন আর এটা অন রাখুন, এতে আপনারই লাভ হবে। এবার ফিরে সবকিছু ঠিক থাকলে এখন আনলিস্টেডকে সঠিক সময়ে ভিজিবিলিটিতে গিয়ে পাবলিক করুন আর ক্লিক করে দিন। আপনার শর্টস ভিডিও পাবলিক করার পর বারবার রিফ্রেশ করবেন না। রিফ্রেশ করলে ভিউজে কোনো ফারাক পড়ে না, কিন্তু এতে আপনার সময় অবশ্যই নষ্ট হয়। তাই 24 ঘন্টা অবধি রিফ্রেশ করবেন না, ভিউ আসতে সময় লাগে। ওকে, এটাই হলো শর্টস আপলোড করার ঠিকঠাক উপায়। হ্যাঁ ভাই, আমি ইনস্টাগ্রামেও আছি, সেখানে বিহাইন্ড দ্য সিনস আর ছোট কিউব টিপস আপলোড করব, যা ইউটিউবে দিই না। কোনো কথা থাকলে মেসেজ করুন, রিপ্লাই অবশ্যই দেব। পরের ভিডিও এডিটিং নিয়ে চাইলে শুধু এডিটিং কমেন্ট করুন, 5000 কমেন্টে এডিটিংয়ের ওপর ভিডিও আসবে। আর হ্যাঁ ভাই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভিডিও মিস না করেন। ততক্ষণ এই ভিডিওটা দেখুন যেখানে শর্টস ভাইরালের অ্যাডভান্সড ফর্মুলা বলেছি। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে।